দুর্গম পাহাড়ি জেলা রাঙ্গামাটির মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরে একের পর এক সংকটে জর্জরিত। শিক্ষক সংকট, অবকাঠামোগত দুর্বলতা, আবাসনের অভাব, শিক্ষা সামগ্রীর ঘাটতি কোনো সমস্যাই এই অঞ্চলকে এড়ায়নি। ফলশ্রুতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রতিবছর আশানুরূপ হয় না দেখে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ক্রমেই বাড়ছে। সবচেয়ে বড় সংকট হলো জেলার 10টি উপজেলাতেই গত 2 বছরেরও বেশি সময় ধরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য পড়ে আছে। সরকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রয়েছেন মাত্র একজন, যিনি একাধিক উপজেলার অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে মাধ্যমিক শিক্ষার জন্য অনুমোদিত 1751টি শিক্ষকের পদের মধ্যে বর্তমানে 1166টি পদে শিক্ষক কর্মরত আছেন। বাকিগুলো অর্থাৎ প্রায় 558টি পদ শূন্য। শুধু সদর উপজেলাতেই 410 পদের মধ্যে 100-200টি শূন্য। অন্যান্য উপজেলাগুলোর অবস্থা প্রায় একই। বাঘাইছড়িতে 80টি, কাওয়াখালীতে 73টি, বরকলে 61টি, বিলাইছড়িতে 19টি, কাপ্তায়ে 72টি, জুরাছড়িতে 23টি, নানিয়ারচরে 65টি, রাজস্থলীতে 19টি এবং লংগদুতে 71টি পদ ফাঁকা। গণিত, ইংরেজি ও বিজ্ঞানে দক্ষ শিক্ষকের অভাব সবচেয়ে বেশি। ফলে শিক্ষার্থীরা কোচিং ও প্রাইভেট টিউশনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, যা নিম্ন আয়ের পরিবারের জন্য বাড়তি বোঝা। আসলে বিদ্যালয়ে অনেক সমস্যা, তার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে যে শিক্ষক সমস্যা। এখানে পদ হলো 11টি, কিন্তু শূন্য পদ, প্রধান শিক্ষক সহ 12টি, বাট এখানে কর্মরত আছেন এখন আমি সহ 7 জন। আর বিষয়ভিত্তিক শিক্ষক এর সমস্যা বেশি, বিশেষ করে বিজ্ঞান, যেহেতু আমাদের বিজ্ঞান রয়েছে সেহেতু বিজ্ঞানের শিক্ষক অতীব জরুরি, কিন্তু আমরা এই পরিণত কোনো বিজ্ঞান শিক্ষক পাইনি। তাছাড়া খুবই আরেকটা দুঃখের বিষয় হচ্ছে আমরা পরিত্যক্ত একটা ভবনে ক্লাস নিচ্ছি, যেটা খুবই ঝুঁকিপূর্ণ। তো এটারও একটা সুরাহা হওয়া দরকার আমি মনে করি। রাঙ্গামাটিতে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 707টি, এর মধ্যে 399টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের 3334টি পদের মধ্যে 572টি শূন্য। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীদ কুমার চাকমা বলেন, 50টি হাই স্কুলের মধ্যে 11টি সরকারি। এসব বিদ্যালয়ে অন্তত 250টি স্থায়ী পদ সৃষ্টি জরুরি। তিনি মনে করেন, পাহাড়ি ও দুর্গম এলাকায় শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের জন্য আবাসন নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া প্রয়োজন। এতে ঝরে পড়ার হার কমবে। আমাদের যে মাধ্যমিক শিক্ষা বোর্ডের, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে রেজাল্ট, ওই গড় রেজাল্ট থেকে এই ডিস্ট্রিক্টের রেজাল্ট বরাবরই কিন্তু একটু ডাউনে ছিল। আমার মনে করি যে শিক্ষক সংকট, এরপরে এটা যদি কাটিয়ে ওঠা যায়, এরপরে প্রাথমিক লেভেল থেকে যদি আমরা একটু ভালো স্টুডেন্ট পাই, তাহলে শিক্ষক বা শিক্ষার্থী পাই, এটা কাটিয়ে ওঠা যাবে। এছাড়া মাত্র 12 থেকে 15 হাজার টাকা বেতনে ভালো শিক্ষককে নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরে বদলি করা হলে তারা স্থায়ীভাবে থাকতে অনাগ্রহী হন। তাই স্থানীয়দের নিয়োগ দিলে শিক্ষকরা দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।